এই অধ্যায় থেকে আমরা মেনলি ওহমের সূত্র নিয়ে বিস্তারিত কিছু টপিক পড়লে এখান থেকে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। সিকিউতে মোটামুটি আমাদের ওহমের সূত্র থেকে বারবার আসতে দেখা যায় আর কি। হ্যাঁ, এই যে এখানে ওহমের সূত্র থেকে বারবার আমাদের আসে রোদের জন্য ওহমের সূত্রটা মিললে, ঠিক আছে। তারপর আমরা শুরু থেকে একটু দেখি কি আছে না আছে। শুরুতে বর্তনী এবং জলবিদ্যুৎ। এখানে বর্তনী মানে কি? বর্তনী মানে হলো একটা আবদ্ধ পথ। বর্তনী মানে হলো একটা আবদ্ধ পথ। ধরো এটা হচ্ছে যে একটা ভাল্ব বা আমাদের যে কোনো বৈদ্যুতিক যে কোনো যন্ত্রপাতি হইতে পারে। এটা আমরা ধরলাম যে ভাল্ব, ফ্যানও হইতে পারে একটা। তো এই ভাল্ব ধরো এখানে একটা সুইচ দিয়েছ, এখানে কি আছে? একটা সুইচ, এখানে একটা সুইচ দিয়েছ। এই সুইচটা দিলে ভাল্বটা জ্বলে ওঠে। তো বাল্বটা জ্বালানোর জন্য বিদ্যুতের তার লাগবে, হ্যাঁ, বা ব্যাটারি লাগবে। তাহলে ধরো এখানে একটা ব্যাটারি দিলা, এই যে এই তারটা তুমি ফিল আপ করলা, তাহলে এখানে একটা ব্যাটারির উৎস আছে, এখানে একটা সুইচ আছে। সুইচটা দেওয়ার পরে ব্যাটারি থেকে কারেন্ট বা ইলেকট্রন আলটিমেটলি লাইটের মধ্যে দিয়ে পাস হবে এবং বাল্বটা জ্বলে উঠবে, লাইটটা জ্বলে উঠবে। এই পুরো সার্কিটটা হচ্ছে একটা বর্তনী। এই পুরো সার্কিটটাই মূলত কি একটা বর্তনী, বা ইংরেজিতে আমরা সার্কিট বলে থাকি, বুঝছো? তাহলে এখানে আমরা একটা ইলেকট্রনিক যন্ত্রপাতি, মানে তোমার এখানে পরিবাহী তার, বিদ্যুৎ উৎস, তারপর হচ্ছে সুইচ, হ্যাঁ, এই বিষয়গুলো থাকতেছে। তো এখানে এটাই বলা হয়েছে পরিবাহী পদার্থের একটি আবদ্ধ পথ। এই যে পরিবাহী পদার্থ মূলত এইগুলা আমাদের এখানে তার যেটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে যে পরিবাহী পদার্থ, যেখান দিয়ে আমাদের বিদ্যুৎ পরিবহন করতে পারে। তো এই যে এই পরিবাহী তার দিয়ে আবদ্ধ একটা চক্র পাইলে না তুমি, পাইলে না, এটাই হচ্ছে যে মূলত একটা বর্তনী। ওকে, এরপরে এখান থেকে আমাদের বিদ্যুৎ তড়িৎ, বিভব বা বিদ্যুৎ প্রবাহ, এই বিষয়টা একটু জানতে হবে। খেয়াল করো, আধুনিক ইলেকট্রন তত্ত্ব থেকে আমরা জানি প্রত্যেক ধাতব পদার্থে কিছু মুক্ত ইলেকট্রন থাকে যারা ওই পদার্থের মধ্যে মুক্তভাবে ঘুরে বেড়াতে পারে। যখন দুইটা ধাতব বস্তুকে তার দিয়ে সংযুক্ত করা হয় তখন একটা ধাতব বস্তু থেকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন অন্য ধাতব বস্তু প্রবাহিত হবে কিনা তা নির্ভর করে বস্তুটির বস্তু দুইটির বৈদ্যুতিক অবস্থা বা বৈশিষ্ট্যের উপরে, যাকে আমরা বলি বৈদ্যুতিক বিভব। মানে হলো, দেখো এখানে একটা আমাদের বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। এই দুইটা বস্তুর মধ্যে ইলেকট্রনের প্রবাহ হবে কিনা বা বিদ্যুতের প্রবাহ হবে কিনা এটা ডিপেন্ড করবে তাদের মধ্যে বিভব পার্থক্য আছে কিনা। যদি দুইটা বস্তুর মধ্যে বিভব পার্থক্য থাকে, যদি দুইটা বস্তুর মধ্যে বিভব পার্থক্য থাকে তাহলে তাদের মধ্যে আমরা বিদ্যুৎ প্রবাহ দেখতে পাই। তাহলে বিদ্যুৎ প্রবাহের শর্ত কি? বিদ্যুৎ প্রবাহের শর্ত হচ্ছে যে বিভব পার্থক্য থাকা। হ্যাঁ, তো আমরা এই যে এটা একটু মনে রাখিও, ধাতব বস্তু দুটির মধ্যে বিভব পার্থক্য বিদ্যমান থাকলে, বর্তমান থাকে, ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনের মধ্যে বিদ্যুৎ প্রবাহ চলে, ঠিক আছে। তো আমরা দেখি না, ধরো এখানে আমাদের একটা ব্যাটারির একটা ধনাত্মক প্রান্ত থাকে, একটা ঋণাত্মক প্রান্ত থাকে, একটা পজিটিভ প্রান্ত থাকে, একটা নেগেটিভ প্রান্ত থাকে। ব্যাটারির মধ্যে যখন তুমি কোনো ধরো যে তার দিয়ে একটা লাইট যুক্ত করলা, তাহলে লাইটটা জ্বলে উঠে ব্যাটারির মধ্যে তারটা যুক্ত করলে। তাহলে লাইটটা কেন জ্বলে উঠলো? কারণ হলো তোমার এই ব্যাটারির দুই প্রান্তের মধ্যে একটা বিভব পার্থক্য আছে। এই বিভব পার্থক্যের জন্য আলটিমেটলি এখান থেকে ইলেকট্রন পাস হচ্ছে এবং লাইটটা জ্বলে উঠলো। এখন ব্যাটারির কিন্তু একটা লাইফ টাইম থাকে। তুমি একটা ব্যাটারি বাজার থেকে কিনে আনলে, এটা কি আজীবন তোমাকে সার্ভিস দিবে? নিশ্চয়ই না। তাহলে একটা সময় এই ব্যাটারির আমাদের ইয়াটা শেষ হয়ে যাবে। কতক্ষণ পর্যন্ত ব্যাটারিটা সার্ভিস দিবে? যতক্ষণ পর্যন্ত বিভব পার্থক্য বিদ্যমান থাকবে। তো আলটিমেটলি বিদ্যুৎ প্রবাহ হওয়ার জন্য বা কারেন্ট তৈরি করার জন্য আমাদের কি প্রয়োজন? বিভব পার্থক্য থাকা প্রয়োজন। ওকে, তো বিভব পার্থক্য থাকলে আমরা আদান প্রবাহ হয়। আদান প্রবাহ মানে হলো তড়িৎ প্রবাহ বা কারেন্ট, আমরা যেটাকে বলি কারেন্ট। হ্যাঁ, কারেন্ট। তো ধাতুতে ধনাত্মক আধানযুক্ত ইলেকট্রন প্রবাহের জন্য তড়িৎ প্রবাহিত হয়। তো ধাতু ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন প্রবাহ করে, এই জন্য তড়িৎ প্রবাহিত হয়, এটা বলতেছে। এখন আসো, যদি বলা হয় তড়িৎ প্রবাহ কাকে বলে, তুমি কীভাবে বলো? একটু সাজাই গোছায় বলতে হবে। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ, দেখো এটা একটা তার, যে আমরা ইলেকট্রিক যে তারগুলো ইউজ করি এটাই হচ্ছে তার, এটাকে বলতেছে পরিবাহী। পরিবাহী মানে হলো ওই যে তারগুলা বোঝাচ্ছে। হ্যাঁ, তার। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ, মানে এটা মোটা হোক চিকন হোক যেমনই হোক, দিয়ে একক সময়ে, মানে ধরো 1 সেকেন্ড কিংবা 1 মিনিট কিংবা 1 ঘন্টা, এটা মানে হলো একক সময়ে বোঝাচ্ছে। তাহলে কোনো পরিবাহী যেমন তার যে কোনো প্রস্থচ্ছেদ, এটা চিকন হোক মোটা হোক, এই যে এটা চিকন আঁকলাম, একক সময়ে যে পরিমাণ আদান প্রবাহিত হবে, মানে এখান দিয়ে যে পরিমাণ আদান যাবে, যত অ্যাম্পিয়ার আদান যাবে, সেই আদানের পরিমাণটাই হচ্ছে তড়িৎ প্রবাহ।
তাহলে কয়েকটা পয়েন্ট তোমাকে অবশ্যই বলতে হবে তড়িৎ প্রবাহ সংজ্ঞা বলার সময়। একটা হচ্ছে যে পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদ হোক সেটা, হ্যাঁ, যে কোনো প্রস্থচ্ছেদের উপরে কোনো ইয়া নাই, যে কোনো প্রস্থচ্ছেদ একক সময়ে, মানে হলো 1 সেকেন্ড হোক, 1 মিনিট হোক, 1 ঘন্টায় হোক, যেটাই বলো তুমি, একক সময়ে যে পরিমাণ আদান যাচ্ছে, আদান যে পরিমাণ আদান যাচ্ছে, আদানের একক হলো কুলম্ব। হ্যাঁ, আদানের একক কি, এটা এখানে আছে কিনা জানি না, থাকার তো কথা, না থাকলেও জেনে নাও। আদানের একক হচ্ছে যে কুলম্ব। তো যত কুলম্ব আদান যাবে সেই সংখ্যাটাই হচ্ছে যে তড়িৎ প্রবাহ। সেই সংখ্যাটাকে কি বলবো, তড়িৎ প্রবাহ। এবং তড়িৎ প্রবাহের একক হলে যে তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক কি, অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার, যেটাকে আমরা বড় হাতের এ দ্বারা প্রকাশ করে থাকি। ওকে, এখন আসে তড়িৎ বিভব। তড়িৎ বিভব হচ্ছে, দেখো আমি তোমাকে একটা বিষয় বোঝাই, সেটা হচ্ছে ধরো এটা একটা তড়িৎ ক্ষেত্র। এটা একটা তড়িৎ ক্ষেত্র। ধরো এখানে একটা পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জের এই এরিয়া বরাবরে সে কাজ করতে পারে, এই জন্য এটাকে আমরা কি বলতেছি, এটা একটা তড়িৎ ক্ষেত্র। এটা একটা কি, তড়িৎ ক্ষেত্র। এটা একটা এরিয়া, ঠিক আছে। ধরো এখানে একটা একক কুলম্বের চার্জ আছে, এখানে একটা আদান আছে, হ্যাঁ, এখানে একটা আদান আছে, ধরো আদান বা চার্জ যে কোনো কিছু আছে আর কি। তো এই একক কুলম্ব আদানকে তুমি যদি তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে আনো, তাহলে বুঝো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে এখানে একটা একক কুলম্ব আদান বা চার্জ আছে। ওই একক কুলম্ব আদানকে তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়েছে, সেই কাজের পরিমাণটাকে বলতেছে তড়িৎ বিভব। কথা বোঝা গেছে? তাহলে এটা একটা তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো একক আদান বিশিষ্ট কোনো চার্জকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, কাজের বিষয়টা মনে রাখতে হবে। আমরা ফিজিক্স যখন এইচএসসি এসএসসিতে যাব, কাজ কি, ক্ষমতা কি, এই বিষয়গুলো আরও বিস্তারিত জানবা। আপাতত জানো যে পরিমাণ কাজ সম্পন্ন হবে ওই কাজের পরিমাণটাই হচ্ছে আমাদের তড়িৎ বিভব। তাহলে এখানে একটু গুছায় বলছে, দেখো অসীম দূরত্ব। এখন এই এরিয়ার বাইরে যে কোনো দূরত্বকে তুমি বলবো অসীম দূরত্ব। এই যে দেখো এরিয়ার বাইরে যে দূরত্বটা, এটাকে বলবো অসীম দূরত্ব। মানে এখানে দূরত্বটা তোমার জানা নাই, অসীম দূরত্ব। একটি একক ধনাত্মক আদান বা চার্জকে সমবেগে গতিশীল করে কোনো আদানযুক্ত বা চার্জিত বস্তুর আশেপাশে বা কোনো আনতে, আমি যেভাবে বলছি ওইভাবে বললে তোমাদের জন্য আরও সহজ হয়। তাহলে তোমরা একটু বইয়ে নোট করতে পারো যে একক ধনাত্মক আদানকে এই যে তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন হয়, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে নিয়ে আসতে যে কাজ সম্পন্ন হবে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা তড়িৎ বিভব বলবো। এখানে একটু কঠিন করে বলা আছে, সো তোমরা চাইলে আমারটাও পড়তে পারো। জাস্ট বুঝে পড়ো যে একক কুলম্ব একটা চার্জ আছে, তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে আনতেছো, যে কাজ সম্পন্ন হবে সেটাই হচ্ছে তড়িৎ বিভব। ওকে, এখন আসো বিভব পার্থক্য কি। বিভব পার্থক্য হলো অনেকটা সেম, যে প্রতি একক ধনাত্মক আধানতে তড়িৎের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে। খেয়াল করো, এখন বিষয়টা খেয়াল করো। এই যে এখন হলো এটা নিজে একটা তড়িৎ ক্ষেত্র, এই বক্সটা ধরো একটা তড়িৎ ক্ষেত্র। এখন এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা আদান আছে, এই আদানটাকে এখান থেকে ধরো এই বিন্দুতে নিয়ে আসতেছো। এই কাজটা, এখানে যে কাজটা সম্পন্ন হবে এটা হচ্ছে বিভব পার্থক্য। আর আগেরটা কি ছিল, তড়িৎ বিভব। মানে হলো তড়িৎ ক্ষেত্রের বাইরে অসীম দূরত্ব থেকে একটা চার্জ যদি তড়িৎ ক্ষেত্রের ভিতরে নিয়ে আসো, যে কাজটা সম্পন্ন হবে ওটা ছিল যে তড়িৎ বিভব। আর এখন বিভব পার্থক্য মানে কি, পার্থক্য মানে হলো তড়িৎ ভিতরেই আছে চার্জটা, এখন আর বাইরে নাই, অসীম দূরত্বে নাই, এখন আছে ভিতরের একটা বিন্দু থেকে অপর একটা বিন্দুতে নিতে যেই কাজ। এই যে দেখো, এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে, এই যে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সমবেগে স্থানান্তর করে যে কাজের পরিমাণ, এটাই হচ্ছে যে বিভব পার্থক্য। তাহলে কথা বুঝছো? তড়িৎ বিভব মানে হলো যে এটা একটা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের বাইরে কোনো একটা চার্জ আছে, একক কুলম্ব চার্জ, ওই একক কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে চাচ্ছ, যে কাজ সম্পন্ন হবে এটা হচ্ছে যে তড়িৎ বিভব। আর বিভব পার্থক্য মানে হলো তোমার এখানে তড়িৎ ক্ষেত্রের মধ্যেই একটা চার্জ আছে, ওই চার্জকে এই জায়গা থেকে অন্য একটা জায়গায় নিতে চাচ্ছ এর মধ্যেই, তাহলে ওইটাকে যে তখন যে কাজটা সম্পন্ন হবে এটাকে বলতেছে বিভব পার্থক্য। এটাই পার্থক্য তাদের মধ্যে। হ্যাঁ, এখন এই কারেন্ট বা তড়িৎ প্রবাহ দুই প্রকার, একটা হচ্ছে যে এসি কারেন্ট বা একমুখী বা সমপ্রবাহ, একটা হচ্ছে যে পরিবর্তিত প্রবাহ। হ্যাঁ, একটা হচ্ছে যে একমুখী বা সমপ্রবাহ, একটা হচ্ছে যে ডিসি, এটা হচ্ছে যে একমুখী বা ডিসি কারেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ডিসি কারেন্ট, আর এটা হচ্ছে যে এসি কারেন্ট, এই আর কি।
এখন আমরা বাসাবাড়িতে যে তোমার যে মনে করো যে লাইন দিয়ে তোমার বাসায় এখন তোমার মাথার উপরে যে লাইন দিয়ে ফ্যান চলতেছে, ওই লাইনটা কিন্তু এসি কারেন্ট। হ্যাঁ, আমাদের বৈদ্যুতিক খুঁটি থেকে যে তারগুলো আসে, ওই তার থেকে যে কারেন্টটা পায় এটা হচ্ছে যে এসি প্রবাহ, এসি কারেন্ট হয় এগুলোকে। এখন এসি কারেন্ট কিন্তু শক ধরে, এসি কারেন্ট তুমি টাচ করতে পারবে না খালি হাতে। এসি কারেন্ট খালি হাতে টাচ করলে তোমাকে শক ধরবে। আর মানে ইলেকট্রিকুয়েশন বা যেটাকে তড়িতের সংস্পর্শে যেটা আসে তোমরা শক বলো, শক, বৈদ্যুতিক শক, এটাকে ইলেকট্রিকুয়েশন বলা হয়। এই যে এসি প্রবাহের সংস্পর্শে তুমি আসতে পারবে না, আর ডিসি প্রবাহের সংস্পর্শে তুমি আসতে পারো। তুমি একটা ব্যাটারি বাজার থেকে একটা ব্যাটারি কিনে নিয়ে আসো, ব্যাটারির যে ধনাত্মক প্রান্ত আছে, ঋণাত্মক প্রান্ত আছে, সেগুলো তুমি ধরে দেখো, তোমার কিন্তু কোনো অসুবিধা হবে না, মানে তোমার বৈদ্যুতিক শক ধরবে না, ঠিক আছে? তখন তো এটা বৈদ্যুতিক শক কিন্তু আমাদের এই এসি প্রবাহের ক্ষেত্রে ধরে, ডিসি প্রবাহের ক্ষেত্রে না। তো এখান থেকে অত বিস্তারিত তোমাদের আসলে জানতে হবে না, এখান থেকে জাস্ট তোমরা মনে রাখো এই যে তড়িৎ কোষ ব্যাটারি থেকে একমুখী প্রবাহ পাওয়া যায়, তড়িৎ কোষ বা ব্যাটারি থেকে। হ্যাঁ, ওই যে বললাম একটা ব্যাটারি থেকে তুমি পেতে পারো ডিসি প্রবাহটা, একটা ব্যাটারি থেকে পাবা। আর এই এসি প্রবাহটা হচ্ছে যে আমাদের দেশের যে নর্মাল যে আছে, যে সাপ্লায়ার, বৈদ্যুতিক জেনারেটর বলো, ডাইনামো, জেনারেটর ডাইনামো, তারপর আমাদের বাসাবাড়িতে যে বিদ্যুৎগুলো ইউজ করা হয়, এগুলো কী প্রবাহ আসে? এসি প্রবাহ হয়ে আসে, বুঝছো? এসি প্রবাহের ডায়াগ্রামটা হবে এরকম, দেখো স্ট্রেট লাইন। হ্যাঁ, এসি প্রবাহের ডায়াগ্রামটা কেমন? স্ট্রেট লাইন, একদম সোজা একটা সরল রেখা। আর ডিসি প্রবাহের ডায়াগ্রামটা হবে একটু এরকম তরঙ্গের মতো, একটু আঁকাবাঁকা, ঠিক আছে? এটা হচ্ছে যে পর্যাবৃত্ত প্রবাহ, আর এটা হচ্ছে যে একমুখী প্রবাহ। ওকে, এখান থেকে এতটুকু মনে রাখলে চলবে। তো এই একমুখী পানি কি, এটা একদিকে যাবে যখন সময়ের সাথে প্রবাহের কোনো দিক পরিবর্তন না করে। তুমি দেখতেই পাচ্ছ এখানে চিত্রটা খেয়াল করো, তো এই প্রবাহ জাস্ট এই দিকেই চলতেছে, আর কোনো দিকে পরিবর্তন হয়েছে না। বাট এখানে খেয়াল করো, এখানে এসে একবার উপরের দিকে, আরেকবার নিচের দিকে, একবার উপরের দিকে, একবার নিচের দিকে, একবার উপরের দিকে, আরেকবার নিচের দিকে, তাহলে দিক পরিবর্তন করলো না? এই যে এই জন্য এটাকে আমরা দিক পরিবর্তীও বলে থাকি। এই যে পরিবর্তী প্রবাহ মানে দিক পরিবর্তন করতেছে সে, পরিবর্তী প্রবাহ বা এসি প্রবাহ মানে সে দিক পরিবর্তন করতেছে। এই যে যদি সময়ের সাথে তড়িৎ প্রবাহের দিক বারবার পরিবর্তন হয়, সেই তড়িৎ প্রবাহকে পরিবর্তী প্রবাহ বলা হয়। হ্যাঁ, তাহলে পরিবর্তী প্রবাহ কাকে বলবা? এই যে বারবার দিকটা পরিবর্তন হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলবো পরিবর্তী প্রবাহ। আর উপরেরটা খেয়াল করো, একমুখী প্রবাহের ক্ষেত্রে জাস্ট একদিকে আছে, এটা একদিকে, দেয়ার ইজ নো চেঞ্জ অফ ডিরেকশন। এখানে ডিরেকশনের কোনো চেঞ্জ হয় নাই, দিকের কোনো চেঞ্জ হয় নাই। কোথায় পাবা? বৈদ্যুতিক তড়িৎ কোষ। তড়িৎ কোষ মানে কি? ব্যাটারি আর কি। আমরা যে পেন্সিল ব্যাটারিগুলো পাই, এগুলো থেকে আমরা একমুখী প্রবাহ পাবো। আর পরিবর্তী প্রবাহ কোথায় পাবো? জেনারেটর, ডাইনামো, এগুলো থেকে আমরা পরিবর্তী প্রবাহ পাবো। এগুলো বুঝছো কিনা বলো তো একটু? মাইশা, বুঝে গেছে? জি ভাইয়া। তারিন, তারপর এদিকে জানি আলম, যে এটা হচ্ছে তোমার নাম, তারপর এদিকে রিন্টু চৌধুরী, মনে হয় যুবরাজ। বুঝছো কিনা এগুলা? বুঝছি। ওকে, তাহলে এসি প্রবাহ, ডিসি প্রবাহ, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলা তোমরা বড় হলে আরও বিস্তারিত পড়বা, আপাতত এতটুকু জানো। হ্যাঁ, এখন আসো রোধ। রোধ বিষয়টা কি দেখো, নামটা আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি। রোধ এর ইংরেজি হচ্ছে যে রেজিস্ট্যান্স। ইংরেজি কি? ইংরেজি হচ্ছে যে রেজিস্ট্যান্স। হোয়াট ইজ দ্য মিন বাই রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্স মানে হলো বাধা। রেজিস্ট্যান্স মানে কি? বাধা। তো আমরা পড়লাম, ধরো এটা একটা বিদ্যুৎ প্রবাহী পরিবাহী, মানে হলো এখান দিয়ে কারেন্ট যাবে, বৈদ্যুতিক তার, চিন্তা করে এটা একটা কি বৈদ্যুতিক তার। তো এই কারেন্ট যাচ্ছে এদিকে, কারেন্ট যাওয়ার সময় সে বিভিন্ন কারণে বাধাপ্রাপ্ত হতে পারে। এখানে অনেকগুলো অনুপরমাণু আছে, অনেকগুলো অনুপরমাণু আছে। ইলেকট্রনটা যখন যায় তখন সে বিভিন্ন কারণে বাধাপ্রাপ্ত হতে পারে। ওই বাধা পাওয়াটাকে বলতেছি আমরা রোধ। বাধা পাওয়াটাকে আমরা কি বলতেছি? রোধ। তাহলে রোধ মানেই হলো রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মানেই হলো বাধা। তাহলে রোধ মানে হলো এক কথায় বাধা বোঝাচ্ছে, বাধা। ওকে, তাহলে আমরা রোধ হিসেবে ধরো এটা একটা রোধ হিসেবে কী ইউজ করতে পারে? তোমরা ইলেকট্রনিক যন্ত্রপাতি খুললে ওখানে এরকম ছোটো ছোটো বিভিন্ন ডিভাইস দেখতে পাবা, বিভিন্ন সার্কিট, টিভি বা রিমোট বা যে কোনো কিছু সার্কিট খুললে এরকম বিভিন্ন ডিভাইস দেখতে পাবে, এগুলো সবগুলো রোধ থাকতে পারে। এছাড়াও ধরো এটা একটা বৈদ্যুতিক তার, এই বৈদ্যুতিক তারের মধ্যে তুমি এখানে লাইট রেখেছো, একটা লাইট দিয়েছো, এই লাইটটা তুমি জ্বালাইতে চাচ্ছ, এই লাইটটা এখন এটার বাধা হিসেবে কাছে, এদিকে ইলেকট্রনটা যাচ্ছে, তো এই বৈদ্যুতিক বাল্বটা ইলেকট্রনের প্রবাহটাকে বাধা দিছে, এই জন্য এই বাল্বটা একটা রোধ হিসেবে কাজ করতেছে। এখানে একটা ফ্যান লাগাই দিতে পারো তুমি, ধরো এখানে একটা ফ্যান লাগাই দিলা তুমি, এই ফ্যান লাগাই দেওয়ার পরে এখানে তার দিয়ে, তাহলে এই ফ্যানটা একটা বৈদ্যুতিক রোধ হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? তাহলে এটা আমরা জানলাম। তাহলে রোধ নিয়ে একটু বিস্তারিত পড়ি। দেখো, আমরা জানি বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় ইলেকট্রন প্রবাহের জন্য, মানে এই যে ইলেকট্রন প্রবাহন যখন হয়, ইলেকট্রন যখন প্রবাহিত হয় তখনই আমাদের বিদ্যুৎ প্রবাহ তৈরি হয়। ইলেকট্রনের প্রবাহ মানেই বিদ্যুৎ প্রবাহ,
কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য থাকলে এর প্রবাহ শুরু হয়। আমরা একটু আগে আলোচনা করলাম যে বিদ্যুৎ প্রবাহ শুরুর যে শর্ত এটাই হচ্ছে যে বিভব পার্থক্য থাকতে হবে। এক্ষেত্রে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভব দিকে প্রবাহিত হয়। বিষয়টা মনে রেখো, আমাদের ইলেকট্রন প্রবাহ হবে নিম্ন থেকে উচ্চ বিভবের দিকে, উচ্চ বিভবের দিকে। তাহলে ইলেকট্রন প্রবাহিত হয় নিম্ন থেকে উচ্চে, নিম্ন থেকে উচ্চে। কথাগুলো মনে রাখো, আমাদের ইলেকট্রন প্রবাহিত হবে নিম্ন থেকে উচ্চের দিকে। এই ইলেকট্রন স্রোত পরিবাহীর মধ্য দিয়ে চলার সময় পরিবাহীর অভ্যন্তরস্থ অণু পরমাণুর সাথে সংঘর্ষিত হয়, মানে বাধাপ্রাপ্ত হয়, ফলে এর গতি বাধাপ্রাপ্ত হয় এবং বিদ্যুৎ প্রবাহ বিঘ্নিত হয়। পরিবাহীর এই বাধা দানের ধর্মই হলো রোধ। মানে হলো ইলেকট্রন যখন যাচ্ছে একটা পরিবাহীর মধ্য দিয়ে, একটা তারের মধ্য দিয়ে, যখন সে বাধাপ্রাপ্ত হয়, এই বাধা পাওয়ার ইয়াটাই হচ্ছে যে আমাদের রোধ। ঠিক আছে? এই যে তোমরা দেখো না, যখন একটা ধরো আমি একটা এখানে এদিকে অনেকক্ষণ ধরে কারেন্ট যাচ্ছে, ধরো একটা বৈদ্যুতিক ভাল্ব অনেকক্ষণ ধরে জ্বলে আছে, দেখবা সেটা গরম হয়ে গেছে। কেন গরম হচ্ছে? কারণ এখানে তুমি যখন একটা বৈদ্যুতিক ভাল্বের মধ্যে তোমার বিদ্যুৎ প্রবাহ চালনা করছো, এর মধ্য দিয়ে ক্রমাগতভাবে রেজিস্ট্যান্স হচ্ছে, মানে বাধাপ্রাপ্ত হচ্ছে ইলেকট্রনগুলো। এখন ইলেকট্রনগুলো বাধাপ্রাপ্ত হলে সংঘর্ষ হবে না, সংঘর্ষ মানে মারামারি হবে তাদের মধ্যে। মারামারি হলে দেখবে যে এটা গরম হয়ে যাচ্ছে। বৈদ্যুতিক বাল্ব যখন অনেকক্ষণ জ্বলে থাকবে তখন এটা গরম হয়ে যাবে। যে কোনো ডিভাইস অনেকক্ষণ ধরে চালালে দেখবে যে গরম হয়ে যাচ্ছে। কারণ হলো এদের মধ্যে একটা কলিউশন হয়, মানে সংঘর্ষ হয়। ওকে, তাহলে মূলত পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাই হলো রোধ। তাহলে রোধ মানে কি? রোধ মানে হলো পরিবাহীর একটা বিশেষ ধর্ম, যে ধর্মের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলাচলে বাধাপ্রাপ্ত হয়। ঠিক আছে? এখন আসলে আমরা ওহমের সূত্রটা পড়ি। ওহমের সূত্রটা খুব গুরুত্বপূর্ণ। এটা তোমাদের এসএসসিতে পড়তে হবে, এইচএসসিতে পড়তে হবে, মোটামুটি সব জায়গায় লাগবে এটা। হ্যাঁ, দেখো ওহমের সূত্রটা আমি ডিরেক্ট বুঝাই দিই। তাপমাত্রা স্থির রাখলে, এই যে আমরা এটা একটা ধরো বৈদ্যুতিক তারের কথা চিন্তা করতেছি, এবং এই তারটা যেখানে আছে ওইখানে তাপমাত্রা বা টেম্পারেচারটা হবে স্থির। টেম্পারেচারটা কেমন হবে? ফিক্সড বা স্থির হবে। তাপমাত্রা যদি স্থির রাখো কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে, এই যে ধরো এই একটা নির্দিষ্ট পরিবাহী, ধরো একটা তামার তার, এই তামার তারের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে, তামার তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান, এই যেখানে তড়িৎ যতটুকু পরিবাহিত হবে সেই মানটা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক। মানে হলো এই যে এই দুই প্রান্তের মধ্যে, এখানে দুইটা প্রান্ত, এই দুই প্রান্তের মধ্যে একটা ভি আছে না, ভোল্টেজ বা বিভব পার্থক্য আছে না, ভোল্টেজ। হ্যাঁ, ভোল্টেজ যেটাকে আমরা বিভব পার্থক্য বলি। এই যে এই বিভব পার্থক্য বা ভোল্টেজ যত বেশি হবে, তোমার এই তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মানও তত বেশি হবে। কথা বুঝছো? যে আমাদের এখানে বিভব পার্থক্য যত বেশি হবে, আমাদের এখানে বিদ্যুৎ প্রবাহটাও তত বেশি হবে, এই যেখানে আই এর মানটা তত বেশি হবে। আমরা বিদ্যুৎ প্রবাহকে এটা আই বলি। ঠিক আছে? এই যে তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মানটা, এই যেখানে কতটুকু বিদ্যুৎ প্রবাহ হবে, এটা দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক। সমানুপাতিক মানে হলো এটা বাড়লে এটাও বাড়বে, ব্যস্তানুপাতিক মানে হলো এটা বাড়লে অপরটা কমবে। হ্যাঁ, এটা সমানুপাতিক মানে হলো এই যে তোমার যদি বিভব পার্থক্য বাড়ে তাহলে আই বাড়বে, মানে তোমার এখানে বিদ্যুৎ পরিবাহীর মানটা বাড়বে। ওকে, তো ওহমের সূত্র থেকে সহজেই বলা যায় যে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বেশি থাকলে তড়িৎ প্রবাহের মাত্রা বেশি হবে। মানে যত বেশি বিভব পার্থক্য তড়িৎ প্রবাহ তত বেশি, আর বিভব পার্থক্য কম থাকলে তড়িৎ প্রবাহ কম হবে। মানে উল্টা, যদি বেশি হয় বেশি হবে, কম হলে কম হবে, এটাই বোঝাচ্ছে। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি, পরিবাহীর রোধ আর, একে এটা নো সাউন্ড। এই তারিন, অফ ইউর মাইক্রোফোনটা অফ করো। এই যে দেখো ভোল্টেজ, বিভব পার্থক্য মানে কি? বিভব পার্থক্য মানে হলো ভোল্টেজ। এই যে ভোল্টেজ থেকে প্রথম শব্দ বি, এই যে বি, বিভব পার্থক্য আমরা ভি বলবো। রোধ মানে ইংরেজি কি বললাম? রোধের ইংরেজি হচ্ছে যে রেজিস্ট্যান্সের প্রথম শব্দ হলো আর, এই যে আর, রোধকে আমরা আর বলবো। আর বিদ্যুৎ প্রবাহ মানে ইলেকট্রিসিটি আই। হ্যাঁ, আই দ্বারা আমরা তোমার এই যে বিদ্যুৎ তড়িৎ প্রবাহটা বলি। তাহলে বিভব পার্থক্যকে কি বলবা? বিভব পার্থক্য বলবা যে বি, রোধকে কি বলবা? আর, তড়িৎ প্রবাহকে কি বলবা? আই। তাহলে বিভব পার্থক্য হচ্ছে যে ভি, রোধ হচ্ছে যে আর, তড়িৎ প্রবাহ হচ্ছে যে আই। এবং আমরা তো ওহমের সূত্র থেকে জেনেছি এখন আই
প্রপোর্শনাল উইথ ভি, মানে হলো এই যে আমাদের তড়িৎ প্রবাহটা আমাদের ভোল্টেজ বা বিভব পার্থক্যের সমানুপাতিক, মানে হলো বিভব পার্থক্য যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত বেশি হবে। এই সম্পর্ক মানে তো এটা যে আই সমানুপাতিক বি, মানে হলো বি যত বেশি আই তত বেশি। এটাই তো বলতেছে যে আমাদের দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক। এই যে সমানুপাতিক, এই চিহ্নটা কেমন, এই চিহ্নটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। আই সমানুপাতিক বি মানে তড়িৎ প্রবাহ সমানুপাতিক বিভব পার্থক্য, ঠিক আছে। তো এই চিত্র থেকে আই সমানুপাতিক বি, এইখান থেকে এই সম্পর্ক থেকে দেখো, তুমি যদি আই সমানুপাতিক বি এরকম একটা সম্পর্ক নিয়ে আসো, এখান থেকে তুমি এইরকম একটা গ্রাফ পেতে পারো। এই গ্রাফের এক্স অক্ষ বাড়াও তুমি যদি বিভব বা ভোল্টেজ চিন্তা করো, মানে বিভব পার্থক্য চিন্তা করো, আর উপরের দিকে যদি তুমি অ্যাম্পিয়ার বা তড়িৎ প্রবাহ চিন্তা করো, তোমার এই কারেন্টের মান হবে আলটিমেট আমাদের তোমার এই গ্রাফের চিত্র হবে অনেকটা এমন। খেয়াল করো, এমন এই চিত্র দ্বারা তুমি কি বুঝতে পারছো? দেখো আমি এখানে 4টা বিন্দু নিচ্ছি। এই যে ধরো এটা এ বিন্দু, এটা হচ্ছে যে ধরো বি বিন্দু, এটা ধরো হচ্ছে যে সি বিন্দু। আমি এখন দেখো আমি তোমাকে বুঝাই। দেখো এদিকে মনে করে 10, এদিকে 20, এদিকে 30, এখানে 40 আছে। এদিকে আমি 10, এদিকে ধরো যে 20, এদিকে 30। এখন খেয়াল করো, তুমি এ বিন্দুতে আসো তো। এ বিন্দুতে দেখো, এ বিন্দুতে নিচে আসো। নিচে হলো যে বিভবের মান কত? 10, ঠিক আছে। আমি এদিকে একটু ইয়ে করে দিই। এদিকে হচ্ছে যে ধরো 100, এদিকে 200, এদিকে 300, ঠিক আছে। এখন খেয়াল করো, তুমি এদিকে 10, এই যে এ বিন্দুতে তুমি এ বিন্দুতে বরাবর নিচে আসো। নিচে গেলে তুমি এই যে কি পাচ্ছ, এখানে ভোল্টেজ বা বিভবটা পাচ্ছ। বিভবের মান কত? 10। এ বিন্দুতে তুমি আবার এই যে এদিকে যাও, কত? 100। তার মানে বিভব যখন 10, তড়িৎ প্রবাহ তখন কত? 100। মানে আমি এখানে একটু লিখি, এদিকে হচ্ছে যে বিভব, এদিকে হচ্ছে তড়িৎ প্রবাহ। বিভব যখন 10, তুমি এখানে তড়িৎ প্রবাহ কত পেয়েছো? 100। আবার বি বিন্দুতে আসো, বি বিন্দুতে নিচে আসো। নিচে হচ্ছে যে বিভব পার্থক্যটা কত? 20। এই যে বিভব পার্থক্য যখন 20, এই আই কত তখন? এই যে তড়িৎ প্রবাহ কত? এদিকে আসো, বিভব পার্থক্য তখন 200। এই যে দেখো 200 হয়ে গেছে। আবার এখানে সি বিন্দুতে আসো, সি বিন্দুতে এদিকে তোমার বি এর মান হচ্ছে যে বিভব পার্থক্যের মান হচ্ছে 30। এদিকে যদি 30 হয়, এদিকে হবে কত? এই যে এই পাশে আসে, এদিকে হচ্ছে 300, এদিকে হচ্ছে 300। তোমরা কি একটা বিষয় খেয়াল করছো? যখন বিভব পার্থক্য 10, তখন আই হয়ে গেছে 100। যখন 20, তখন এটা হয়ে গেছে 200। মানে হলো এদিকে তুমি বাড়তেছো, এদিকেও বেড়ে যাচ্ছে। এই যে এদিকে তুমি বাড়াইছো, এদিকেও বেড়ে যাচ্ছে। এই জন্য গ্রাফটা এইরকমভাবে উঠছে। গ্রাফটা হচ্ছে দেখো এরকমভাবে উঠে গেছে না? তার মানে এদিকে যত বাড়তেছে উপরেও তত বাড়তেছে, এদিকে যত বাড়তেছে উপরেও তত বাড়তেছে। মানে হলো আমাদের ওই ওমের সূত্রটাই মূলত, তোমার বিভব পার্থক্য যত বেশি তড়িৎ প্রবাহও তত বেশি। ওকে, মনে রাখিও। তো আমরা এখানে একটা সূত্র পড়ি যে আই ইজ ইকুয়াল টু বি বাই আর। মানে তুমি যদি তড়িৎ প্রবাহ বের করতে চাও, তাহলে ওই যে ভোল্টেজকে রেজিস্ট্যান্স বা রোধ দ্বারা ভাগ করে দাও, তুমি তড়িৎ প্রবাহ পেয়ে যাবে। এটা একটু মনে রাখতে পারো, পরীক্ষায় অনেক সময় এসে থাকে। তাহলে ওমের সূত্রটা গেল। ওমের সূত্রটা মনে রাখবা যে সিম্পল একটা কথা, আই সমানুপাতিক বি। এই কথাটা মনে রাখতে পারলে তোমার ক্লিয়ার থাকবে। আই সমানুপাতিক বি মানে হলো তড়িৎ প্রবাহ বেশি হবে বিভব পার্থক্যের সাথে সাথে। বিভব পার্থক্য যত বেশি তড়িৎ প্রবাহ তত বেশি। বাস এই কথাটা মনে রাখলেই হবে। রোধের একক কি? এই যে আমরা রোধ পড়লাম, এই রোধের একক হচ্ছে ওম। হ্যাঁ, রোধের একক কি? রোধের একক হচ্ছে ওম। এটা হচ্ছে ওমের চিহ্ন। এই যে এই চিহ্নটা হচ্ছে ওমের চিহ্ন, এরকম। এটা হচ্ছে ওমের চিহ্ন, ওহম বা ওহমও বলে থাকি, ওহম, ওহম বা ওম। রোধের একক কি? রোধের একক হচ্ছে যে ওহম বা ওম। তাহলে এটা মনে রাখিও। এই যেখানে তড়িৎ বর্তনী নিয়ে আলোচনা করা হয়েছে। তড়িৎ বর্তনী দুই প্রকার, একটা হচ্ছে যে শ্রেণী বর্তনী, একটা হচ্ছে যে তোমার সমান্তরাল বর্তনী। তাহলে তড়িৎ বর্তনী আমি শুরুতেই বলছি, তড়িৎ বর্তনী মানে কি? তড়িৎ বর্তনী হচ্ছে যে একটা নির্দিষ্ট পথ, যেই পথে তোমার ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো আছে। হ্যাঁ, তো এখানে একটা বাল্ব থাকবে। এই যে দেখো এটা একটা বর্তনী নিয়ে আলোচনা করছে। এখানে একটা বাল্ব আছে, দেখো দুইটা বাল্ব আছে। এই দুইটা বাল্বই কিন্তু রেজিস্ট্যান্স বা রোধ হিসেবে কাজ করতেছে। এরপরে এখানে একটা অ্যামিটার আছে, যে অ্যামিটারের মাধ্যমে তুমি দেখতেছো কারেন্ট কতটুকু যাচ্ছে না যাচ্ছে। এখানে একটা কোষ আছে, কোষ এর এখানে মানে হলো ব্যাটারি। কোষ মানে কি? কোষ মানে হলো ব্যাটারি, ব্যাটারি। আর এখানে একটা সুইচ আছে, এই সুইচ দ্বারা তুমি নিয়ন্ত্রণ করবা এই বাল্বগুলো জ্বলবে নাকি বন্ধ থাকবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই বর্তনী দুই প্রকার। বর্তনী কি? বর্তনী হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে যে শ্রেণী সংযোগ বর্তনী, একটা হচ্ছে যে সমান্তরাল সংযোগ বর্তনী। একটা হচ্ছে যে শ্রেণী সংযোগ বর্তনী, একটা হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী। আমি জাস্ট বেসিক ডিফারেন্সটা বলে দিব, তোমরা নিজেরা এখন বুঝে যাবা যে শ্রেণী কোনটা, সমান্তরাল কোনটা। তাহলে দেখো শ্রেণী, শ্রেণী এবং সমান্তরাল। শ্রেণী হচ্ছে পর পর যুক্ত থাকবে। ধরো এই যে এটা একটা রোধ, এটা একটা রোধ, এটা একটা রোধ, এটা একটা রোধ। দেখো
প্রত্যেকটা রোধ, এটা R1 ধরো, এটা R2 ধরো, এটা R3 ধরো, এটা R4 ধরো, প্রত্যেকটা রোধ পরস্পরের সাথে কিন্তু তোমার যুক্ত আছে। এই যে একদম লাগানো লাগানো, এই যে এটার এটার এই লাইনটা এটার সাথে যুক্ত, এটার এই লাইনটা এটার সাথে যুক্ত, এটার লাইনটা এটার সাথে যুক্ত, ঠিক আছে? এই যে পর পর যদি যুক্ত থাকে, এটা হচ্ছে যে পর পর যুক্ত থাকা। প্রত্যেকটা রোধ যদি এরকম পর পর যুক্ত থাকে তাহলে তাকে আমরা বলি শ্রেণী সংযোগ বর্তনী। এটাকে কি বলবা? এটাকে বলবো যে শ্রেণী সংযোগ বর্তনী, ঠিক আছে? আর সমান্তরাল কোনটা, জাস্ট বেসিক ডিফারেন্সটা বুঝো। তাহলে ধরো আমি তোমাকে আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করি। ধরো এখানে আমি একটা কারেন্টের লাইন দিলাম, ধরো এটা হচ্ছে ব্যাটারি। এই চিহ্নটা হচ্ছে কিসের চিহ্ন জানো? ব্যাটারির চিহ্ন, সবসময় মনে রাখিও। এই চিহ্ন হচ্ছে যে ব্যাটারির চিহ্ন। তাহলে আমি এখানে ব্যাটারি লাইন দিলাম, ধরো একটা সুইচও দিলাম, এখানে একটা সুইচ দিলাম, এখানে একটা, ঠিক আছে? এখানে একটা সুইচ, এই চিহ্নটা হচ্ছে সুইচের চিহ্ন। আচ্ছা বলো তো, আমি যদি এই সুইচটা অফ করি তাহলে সবগুলা বাল্ব অফ হয়ে যাবে। আমি যদি সুইচটা অন করি সবগুলা বাল্ব অন হয়ে যাবে। কারণ হলো এই যে আমাদের এখানে আলটিমেটলি এই দিকে কারেন্ট গেলেই তো এদিকে সেই কারেন্ট যাবে। কথা বুঝছো? ধরো এদিকে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এদিকে নেগেটিভ প্রান্ত। এখন এই কারেন্টের এদিকে তো সবাই পজিটিভ পাচ্ছে, বাট এদিকে যদি তুমি সুইচ অফ করো, এদিকে সুইচ তুমি যদি অফ করে দাও তাহলে এদিকে নেগেটিভটা পাবে না। তার মানে আমি তোমাকে এটা বোঝাতে চাচ্ছি, তুমি শ্রেণীতে বর্তনীতে যদি সুইচ অফ করে দাও সবগুলো অফ হয়ে যাবে, শ্রেণীতে বর্তনীতে যদি সুইচ অন করে দাও সবগুলো অন হয়ে যাবে। কথা বুঝছো? মানে এখানে তুমি আলাদা আলাদার জন্য আলাদা আলাদা কারেন্ট ইউজ করতে পারবা না, আলাদা আলাদার জন্য আলাদা আলাদা কারেন্ট ইউজ করতে, আলাদা আলাদা সুইচ ইউজ করতে পারবা না। এখন আসো সমান্তরালে। সমান্তরাল হচ্ছে ধরো এটা একটা, এদিকে আরেকটা, এদিকে এদিকে আরেকটা, এই সবার সাথে এরকম কমন তার যুক্ত আছে। এর একটা শ্রেণী বর্তনী, ঠিক আছে? এখানে একটা শ্রেণী বর্তনী, এই যে এখানে একটা সুইচ থাকতে পারে, এখানে একটা সুইচ থাকতে পারে, একটা সুইচ থাকতে পারে। তাহলে খেয়াল করো শ্রেণী বর্তনীর সংজ্ঞাটা কীরকম হবে। এখানে কিন্তু পর পর যুক্ত নাই, এখানে কিন্তু এই যে এটার একটা প্রান্ত, এটা 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 সবার প্রান্তগুলো একটা কমন তার দ্বারা যুক্ত আছে, এদিকেও সবার প্রান্তগুলো একটা কমন তার দ্বারা যুক্ত আছে। তো এভাবে যদি হয় যে সবার দুই প্রান্ত একটা কমন তার দ্বারা যুক্ত আছে এবং তাদের সাথে তুমি ব্যাটারির সংযোগ দিচ্ছ, তখন সেটা হচ্ছে যে সমান্তরাল বর্তনী। এটা কি? এটা সমান্তরাল। দেখতেই তো পাচ্ছ আছেই তারা সমান্তরালে। সমান্তরাল মানে কি যে সমান সমান না, তারা আছেই সমান্তরালে। তো এটা একটা সমান্তরাল বর্তনী। কথা বুঝছো? আর শ্রেণী বর্তনীতে হচ্ছে পর পর যুক্ত থাকবে, একটার সাথে একটা লাগানো। দেখো একটার সাথে একটা লাগানো, একটা তার সাথে একটা লাগানো, বাট এখানে কি এমনটা ডিরেক্ট লাগানো আছে? না, আগে প্রত্যেকটা তার আলাদা আলাদা, দেন একটা তার দিয়ে সবাইকে যুক্ত করছো তুমি। এটা হচ্ছে সমান্তরাল বর্তনী। এখন এই সমান্তরাল বর্তনীতে তুমি আলাদা আলাদা সুইচ ইউজ করতে পারবা, আলাদা আলাদা চাবি ইউজ করতে পারবা। মনে করো তুমি এই লাইটটা তুমি বন্ধ করতে চাচ্ছ, তোমাকে এখানে আলাদা সুইচ আছে, ওই লাইটটা বন্ধ করে দিলে শুধু এই লাইটটাই বন্ধ হবে, বাকিগুলো বন্ধ হবে না, বাকিগুলো অন থাকবে। ধরো তুমি সবগুলো অফ রাখতে চাচ্ছ, বাস এটা শুধু অন করতে চাচ্ছ, তাহলে এখানে একটা সুইচ আছে, ওই সুইচটা জ্বালাই দিলে এটা অন হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের এটা একটা সুবিধা, সমান্তরাল বর্তনীতে তুমি স্পেসিফিক যে কোনো একটা ভাল্ব, যে কোনো একটা ডিভাইস চালাইতে পারবা, ঠিক আছে? তাহলে আমাকে একটা উত্তর দাও যে আমাদের বাসায় কোন বর্তনী ইউজ করা হয়? আমাদের বাসা বাড়িতে কোন বর্তনীটা ইউজ করা হয় বলো, মাইশামণি বলো। শ্রেণী বর্তনী নাকি সমান্তরাল বর্তনী? মাইশা, তুমি প্রশ্ন কি বুঝছো নাকি, নাকি আলোচনাটা বুঝো নাই? ভাইয়া আমি এখন আসছি যে আবার বুঝি এখন না আসছো? কিছু। শ্রেণী বর্তনী হলো যেখানে পরপর যুক্ত থাকবে, আমাদের এই রোধগুলা পরস্পর পরপর যুক্ত থাকবে, সেটাকে বলতেছি আমরা শ্রেণী বর্তনী। তাহলে রোধগুলা যদি পরপর যুক্ত থাকে তাকে আমরা শ্রেণী বর্তনী বলি। এবং শ্রেণী বর্তনীতে আমাদের এই যে বিদ্যুৎ প্রবাহের সাথে আমাদের যে সুইচ থাকবে একটা, তুমি যদি ওই একটা সুইচ অফ করে দাও তাহলে সবগুলা লাইট বা ফ্যান বন্ধ হয়ে যাবে, সবগুলা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে শ্রেণী বর্তনীতে। তাহলে শ্রেণী বর্তনীর একটা অসুবিধা আছে যে তুমি একটা সুইচ অফ করে দিলে সবারটা বন্ধ হয়ে যাবে। এখানে ধরো একটা লাইট, সবগুলো লাইট বন্ধ হয়ে যাবে যদি তুমি একটা সুইচ অফ করে দাও। আর এটা হচ্ছে একটা সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনীতে তুমি যদি এখানে সমান্তরাল বর্তনীতে আলাদা আলাদা প্রত্যেকটার জন্য সুইচ ইউজ করতে পারবা। এই যে এখানে দেখো সমান্তরাল আছে, প্রত্যেকে কি আছে? সমান্তরাল আছে।
এই সমান্তরালে থাকার জন্য তাদের এখানে তোমার আলাদা আলাদা তুমি সুইচ ইউজ করতে পারবা। এখন তুমি যদি আলাদা আলাদা সুইচ ইউজ করো তাহলে তুমি মন চাইলে যে লাইটটা চালাইতে চাও ওই লাইটটা চালাইতে পারবা। এই যে এখানে এটা চালাইতে চাইলে এটা অন করবা, বাকিগুলো অফ থাকবে। এখন আমাদের বাসায় কোনটা ইউজ করা হয়? আমাদের বাসায় অবশ্যই আমরা সমান্তরাল বর্তনী ইউজ করি, এটা মনে রাখবা। আমাদের বাসায় আমরা সমান্তরাল বর্তনী ইউজ করা হয়, কারণ বাসাতে এমন হয় না যে তুমি লাইট দিচ্ছ বাসার সব লাইট জ্বলে গেছে, বা একটা লাইট অফ করে দিছো বাসার সব লাইট অফ করে দিছে হয়ে গেছে, এমন তো হয় না। বাসার ক্ষেত্রে আমরা যে লাইটটা অফ করতেছে সেই লাইটটা অফ হয়, যে লাইটটা অন করতেছে সেটা অন হয়। তো বাসার ক্ষেত্রে আমরা সমান্তরাল বর্তনীটা ইউজ করি। ওকে, তাহলে বর্তনী দুই প্রকার, একটা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী, একটা হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী। শ্রেণী সংযোগ বর্তনীতে পড়লাম যে এখানে একটার সাথে অপরটা প্রান্ত যুক্ত থাকবে। এই যে প্রথমটির এক প্রান্তের সাথে দ্বিতীয়টির অন্য প্রান্ত, দ্বিতীয়টি অপর প্রান্তের সাথে দ্বিতীয়টির অপর প্রান্ত, এই যে এরকম এই প্রথমটির এক প্রান্তের সাথে দ্বিতীয়টির অপর প্রান্ত, দেন এভাবে করে যুক্ত থাকে। এখানে একটা কোষ বা ব্যাটারি থাকবে, একটা সুইচ থাকবে, এটা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী। আর সমান্তরাল বর্তনীতে দেখো এই যে জাস্ট সমান্তরালে থাকবে, তারা এরকম সমান্তরালে থাকবে, এগুলো হচ্ছে যে সমান্তরাল বর্তনীতে দেখাচ্ছে। এই যে এটা একটা রোধ, এটা একটা রোধ, ভাল্ব। তাহলে এই যে এটার একটা প্রান্ত আছে, এটা একটা প্রান্ত আছে, এটা একটা প্রান্ত আছে, এটা একটা প্রান্ত আছে, সবগুলো যদি একটা তার দিয়ে যুক্ত থাকে তখন তাকে আমরা বলি সমান্তরাল বর্তনী। কথা বুঝছো? সমান্তরাল বর্তনীর উদাহরণ হলো এটা। এগুলো দেখে মোটামুটি এগুলো পড়লে হবে। এই যে এখানে একটু পড়তে পারো, কোনো বর্তনীতে দুই বা ততোধিক রোধ বা তড়িৎ উপকরণ যদি বা যন্ত্র এমনভাবে সংযুক্ত থাকে যে সব কয়টির এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে আবার অপর প্রান্তে একটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকে। এই যে এখানে তোমার এই যে এইটার এক প্রান্ত একটা সাধারণ বিন্দুতে, এই যে সবগুলো একটা সাধারণ বিন্দুতে, এগুলার একটা প্রান্ত একটা সাধারণ বিন্দুতে যুক্ত থাকে, তাহলে তাকে আমরা বলি কি রে? তোমাদের কাছে কতক্ষণ ধরে দেখা যাচ্ছে না ডিসপ্লে? স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? স্ক্রিন দেখা যাচ্ছে কি না? জি ভাইয়া। ওকে, তাহলে সমান্তরাল বর্তনীর চিত্রটা হবে এমন। হ্যাঁ, এটা পরস্পর সমান্তরালে থাকবে, এই যে সমান্তরালে আছে, তারা সমান্তরালে থাকবে এবং এখানে একটা সাধারণ বিন্দু পাবে। এই যে এখানে সাধারণ বিন্দু আছে, এখানে সাধারণ বিন্দু আছে। তো এটাই বলছে যে তোমার একটি প্রান্ত এক প্রান্তগুলো একটা সাধারণ বিন্দুতে, বাকি প্রান্তগুলো অন্য একটা সাধারণ বিন্দুতে যুক্ত থাকবে, এটাকে আমরা সমান্তরাল বর্তনী বলে থাকি। এই এখান থেকে বাকিগুলো আর খুব একটা প্রয়োজন নেই, এগুলো থেকে তোমরা জাস্ট অ্যামিটার একটা বৈদ্যুতিক যন্ত্র, জাস্ট এই লাইনটা মনে রাখি, ওই সাহায্যে আমরা তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার এককে মাপি, বাস এতটুকু মনে রাখলে চলবে। এর সাহায্যে আমরা তড়িৎ প্রবাহ মাপি। মেনলি কী মাপা হয়? তড়িৎ প্রবাহ মাপা হয়। এটাই পরীক্ষা আসে যে অ্যামিটারের সাহায্যে কী মাপা হবে? তড়িৎ প্রবাহটা মাপা হবে, অ্যামিটারের সাহায্যে তড়িৎ প্রবাহটা মাপা হবে, এতটুকু জানিও। আর ভোল্ট মিটার দিয়ে আমরা বৈদ্যুতিক প্রবাহটা মাপি। এই যে যন্ত্রের সাহায্যে বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য, হ্যাঁ, বিভব পার্থক্য আমরা ভোল্ট এককে প্রকাশ করি, তাহলে এটার মাধ্যমে আমরা বিভব পার্থক্য মাপি, তাহলে তাকে আমরা বলবো ভোল্ট মিটার। তাহলে দুইটা বিষয় জাস্ট, অ্যামিটারের মাধ্যমে কি মাপো? তড়িৎ প্রবাহ মাপো, কোন এককে? অ্যাম্পিয়ার এককে। অ্যামিটারের সাহায্যে কি মাপো? তড়িৎ প্রবাহ তুমি মেজারমেন্ট করতে পারো কোন এককে? অ্যাম্পিয়ার এককে। আর ভোল্ট মিটারের মাধ্যমে তুমি বিভব পার্থক্য পরিমাপ করতে পারো কোন এককে? ভোল্ট এককে। কথা বুঝছো? ভোল্ট মিটার এককে, ভোল্ট মিটার দিয়ে তুমি বিভব পার্থক্য মাপতে পারো ভোল্ট এককে, বাস। এরপরে ফিউজটা খুবই লেস ইম্পর্ট্যান্ট, এটা আহামরি কিছু নাই। ফিউজ মানে হলো তোমাদের প্রত্যেক বাসা বাড়িতে ইউজ করা হয়। এই যে এরকম একটা যন্ত্রপাতি দেখো, এই যে তোমাদের মেইন সুইচ আছে না, মেইন সুইচটাকে তোমরা মূলত ফিউজ বলো, এটাকে আমরা ফিউজ বলে থাকি। হ্যাঁ, তোমরা মেইন সুইচ বলে থাকো। এই ফিউজের মধ্যে এরকম একটা তার যুক্ত থাকে, দেখো এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, এই তারটা এখানে যুক্ত থাকে। তো যখন তোমার কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতির মধ্যে শক হয়, হ্যাঁ, যখন কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতির শর্ট সার্কিট হয়ে যায়, তখন আমাদের এই বৈদ্যুতিক ফিউজটা পুড়ে যায়। বৈদ্যুতিক ফিউজটা পুড়ে গেলে আলটিমেটলি আমাদের যে তোমার পজিটিভ নেগেটিভের মধ্যে যে এই কানেকশনটা বন্ধ হয়ে যাবে, ফলে বাড়ির অন্যান্য যে যন্ত্রপাতিগুলো আছে এগুলো সুরক্ষিত থাকবে। তাহলে ফিউজ ইউজ করা হচ্ছে কেন? বাড়ির যে বৈদ্যুতিক বা ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো আছে এগুলোকে সুরক্ষিত রাখার জন্য আমরা ফিউজটা ব্যবহার করছি। হ্যাঁ,
তো এটাই যে আমরা দৈনন্দিন জীবনে যেসব যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলোর মধ্যে একটা নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে বেশি তড়িৎ প্রবাহ গেলে তা নষ্ট হয়ে যায়। তো ধরো একটা টিভি, ধরো এটা হচ্ছে যে একটা বৈদ্যুতিক আমাদের টিভি, এই টিভির মধ্যে যখন আমাদের ধরো এটা ধারণ ক্ষমতা হচ্ছে 60 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ এটা নিতে পারবে। যদি তুমি এখান থেকে ধরো 100 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে, তাহলে এটা নষ্ট হয়ে যাবে না? তো এটাকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমরা ফিউজটা ইউজ করে থাকি। তো এই বিশেষ ব্যবস্থা হলো ফিউজ, মানে এই ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা ফিউজ ব্যবহার করে থাকি। ফিউজ কি? ফিউজ হচ্ছে টিন এবং সীসার তৈরি একটি সংকর ধাতু তৈরি ছোট তার। তাহলে ফিউজ কিসের সমন্বয়ে তৈরি, এটা পরীক্ষা আসতে পারে। এটা হচ্ছে টিন এবং সীসার তৈরি একটি সংকর ধাতু, হ্যাঁ, টিন এবং সীসা এই দুটা মিলিয়ে তৈরি করা হয়। এবং এটা চীনামাটির কাঠামোর উপর দিয়ে আটকানো থাকে, তারটি সরু এবং গলনাঙ্ক কম, মানে খুব কম তাপমাত্রায় গলে যায় আর কি। এর মধ্যে একটি নির্দিষ্ট মাত্রা অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে এটি অত্যন্ত উত্তপ্ত হয়ে গলে যায়, ফলে তড়িৎ বর্তনী বিচ্ছিন্ন হয়ে যায়। এভাবে তড়িৎ প্রবাহ বন্ধ করে দিয়ে ফিউজ যন্ত্রপাতিকে রক্ষা করে। মানে দেখো, এই যে ধরো কোনো এক জায়গায় শক লাগলো বা কোনো এক জায়গায় শর্ট সার্কিট হয়ে গেল কোনো ডিভাইসে তোমার বাসার, তাহলে কি হবে, এই যে এখানে যে তারটা দেখতে পাচ্ছ এই তারটা জ্বলে যাবে, এই তারটা পুড়ে যাবে, এই তারটা ডিসকানেক্ট হয়ে যাবে। ফলে এই তারটা চলে গেলে আলটিমেটলি তোমার ওই যে পজিটিভ নেগেটিভের কানেকশন বন্ধ হয়ে গেলে বাকি যে যন্ত্রপাতিগুলো আছে বাসার ওইগুলো রক্ষা পাবে, এগুলোর আর কোনো ক্ষতি হবে না। তো ফিউজ বিভিন্ন মানের হয়, যেমন 5 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার, 60 অ্যাম্পিয়ার ইত্যাদি মানের ফিউজ হয়ে থাকে। 10 অ্যাম্পিয়ার ফিউজ, তার মানে এর মধ্যে দিয়ে সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে, এর বেশি হলে এটা গলে যাবে, হ্যাঁ, এটা মানে হলো এটা। তাহলে এই যে এখানে বলছে 10 অ্যাম্পিয়ার, তার মানে হলো এর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে এটা গলে যাবে। তাহলে 30 অ্যাম্পিয়ার মানে কি, এর মধ্যে দিয়ে সর্বোচ্চ 30 অ্যাম্পিয়ার যাইতে পারবে, 30-এর চাইতে বেশি হলে এটা গলে যাবে। 60 অ্যাম্পিয়ার মানে কি, সর্বোচ্চ 60 পর্যন্ত যাইতে পারবে, 60-এর বেশি হলে এটা গলে যাবে, ঠিক আছে, এই আর কি। বিদ্যুতের কার্যকর ব্যবহার এবং অপচয় রোধে সচেতনতা, এগুলো রিডিং পড়ে, এগুলো নিজের একবার পড়ে নিবা, ঠিক আছে। তাইলে অধ্যায়টা খুবই ছোট এবং এখানে কিচ্ছু নাই মূলত। দেখো আমি শুরু থেকে আরেকবার বলি। ফার্স্টে তোমার বর্তনী কি বললাম, একটা আবদ্ধ পথ। এরপর হচ্ছে তড়িৎ বিভব কি, তড়িৎ প্রবাহ কি। তাহলে তড়িৎ বিভব কি বুঝলাম, যে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধান নিয়ে আসো, যে কাজ সম্পন্ন হবে সেটা হচ্ছে তড়িৎ বিভব। আর বিভব পার্থক্য হলো তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর বিন্দুতে নেওয়ার জন্য যে কাজ হবে সেটা হচ্ছে তড়িৎ পার্থক্য, বিভব পার্থক্য। এরপরে আমরা তড়িৎ প্রবাহ কি দেখলাম, যে কোনো একটা পরিবাহী তার, এই পরিবাহী তারের মধ্য দিয়ে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যতটুকু আদান যাবে সে আদানের পরিমাণটাই হচ্ছে যে তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ মানে কি, একক আমাদের এই যে কোনো একটা পরিবাহীর প্রস্থচ্ছেদ তার আছে, ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যতটুকু বিদ্যুৎ যাবে সেই বিদ্যুতের পরিমাণটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের একক হচ্ছে যে অ্যাম্পিয়ার। এবার তড়িৎ বিভব, অসীম দূরত্ব থেকে এক ধনাত্মক চার্জ আনতে যে কাজ সম্পন্ন হবে এটা হচ্ছে তড়িৎ বিভব। বিভব পার্থক্য বললাম। এরপর হচ্ছে যে একমুখী প্রবাহ, পরিবর্তী বা এসি প্রবাহ, এটা হচ্ছে যে ডিসি প্রবাহ। ডিসি প্রবাহ বা একমুখী প্রবাহ মানে কি, দিকটা নির্দিষ্ট, হ্যাঁ, কোথায় ইউজ করা হয়, তড়িৎ কোষ বা ব্যাটারিতে। আর পরিবর্তী প্রবাহ মানে কি, দিকটা চেঞ্জ হচ্ছে, যে দেখো দিকটা বারবার চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে যে এসি প্রবাহ। এসি প্রবাহ কোথায় ইউজ করা হয়, জেনারেটর এবং ডায়নামোতে তৈরি হয়। এরপরে হচ্ছে যে রোধ নিয়ে পড়লাম। রোধ মানে হলো বাধা, কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন কারেন্ট যায় তখন যে বাধাটা প্রাপ্ত হয় সেটা হচ্ছে যে রোধ বা রেজিস্ট্যান্স, ওকে। ওহমের সূত্রটা আমরা পড়লাম। ওহমের সূত্রের মেইন থিম হলো যে আই প্রপোর্শনাল উইথ দ্য বি, মানে হলো তোমার তড়িৎ প্রবাহ যত বেশি হবে বিভব পার্থক্য তত বেশি হবে, এটা হচ্ছে যে ওহমের সূত্র। ওহমের সূত্র থেকে আমরা এই গ্রাফটা পাই, ওহমের সূত্র থেকে আমরা এই সম্পর্কটা পাই, ইজ ইকুয়াল টু ভি বাই আর। রোধের একক হচ্ছে যে ওম। এরপর দুইটা বর্তনী পড়লাম, একটা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী, এটা হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী। শ্রেণী বর্তনীতে আমরা দেখি কারেন্টের তারগুলা রোধগুলা পরপর একটার সাথে অপরটা যুক্ত থাকবে, আর সমান্তরাল বর্তনীতে এরা পরস্পরের সাথে এভাবে সমান্তরালে যুক্ত থাকবে, একটা সাধারণ বা কমন বিন্দু থাকবে যেটার মাধ্যমে আলটিমেটলি যুক্ত থাকবে। এরপরে অ্যামিটার বললাম, অ্যামিটারের মাধ্যমে তড়িৎ প্রবাহ মাপা হয়, যে অ্যাম্পিয়ার এককে, আর ভোল্টমিটার এককে বিদ্যুৎ প্রবাহ বিভব পার্থক্য মাপা হয় ভোল্ট এককে। এরপর হচ্ছে ফিউজ বাসায় কেন ইউজ করা হয়, বৈদ্যুতিক যন্ত্রপাতিকে নিরাপদ রাখার জন্য। ফিউজ কীভাবে বানানো হয়, টিন এবং সীসার একটি সংকর ধাতুর মাধ্যমে এটা বানানো হয়। ফিউজ বিভিন্ন অ্যাম্পিয়ারের হতে পারে, 5 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার, 60 অ্যাম্পিয়ার। যে যত অ্যাম্পিয়ার তার থেকে বেশি অ্যাম্পিয়ারের বিদ্যুৎ গেলে সেটা গলে যাবে, তার মানে আমাদের বাকি যন্ত্রপাতিকে সে সুরক্ষিত রাখবে। এই অধ্যায়টা।